জিবরাইল আলাইহিস সালামের আসা বন্ধ হয়ে গেল। যেখানে জিবরাইল আসা বন্ধ হয়ে গেল, রাসূল চলে গেলেন, নতুন করে আর কোনো বিধান পৃথিবীতে আসলো না, আসবে না, আসেনি আর আসবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অন্তত ইতিহাস বয়ান করছে যে মিনিমাম 52 থেকে 53 বছরের 53 বছর পরে 52 অথবা 50 কিংবা 52 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছিল, কাতাল করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে আজ সারা পৃথিবী ব্যাপী জুড়ে এত আলোড়ন সৃষ্টি হওয়ার কারণটা কি? ইতিহাসে পাওয়া যায় যে ইসলামের সাথে শরিয়াতের সাথে বিধানের সাথে আল্লাহর হুকুমের সাথে হুসাইনের মার্ডার, হুসাইনের হত্যা, হুসাইনের শহীদের কোনো সম্পর্ক নেই। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় আনাচে হোক কানাচে হোক, যেখানে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যেখানে মাতম করা হয়, লাঠি খেলা হয়, তরবারি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় আপনার কিনা বেরিয়ে যাওয়া হয়, যুদ্ধ জেহাদ করা হয়, রক্তক্ষরণ করা হয়, রক্তপাত করা হয়, এগুলো সবই হচ্ছে হারাম। যারা আরেকটা কথা, একটা মানুষ যখন মরে যায় তার কবর কয়টা হয়? যে ইতিহাস বয়ান করছে, অতগুলো কথা মুখস্থ করতে পারিনি। একটা মানুষ মারা গেলে তার কবর কয়টা হয় আপনারা জানেন? কবর একটাই হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেলেন, শহীদ হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বাগদাদের মাটিতে পড়ে আছে, ইরাকের মাটিতে পড়ে আছে। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুয়া তাজিয়া তৈরি করে, ভুয়া কবর তৈরি করে সেই কবরে ফুল চড়ানো হয়, সেই কবরে আগরবাতি জ্বালানো হয়, সেই কবরে আপনার কিনা মানত মানা হয়, সেই কবরে আপনার কিনা জিন্দা মুরগা ছাড়ানো হয়, সেই কবরে আপনার কিনা সাদকা করা হয়, সেই কবরে আপনার কিনা সাজদা করা হয়। তাহলে সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তাহলে পাকুড়েও পাওয়া যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তাহলে রাজগ্রামেও পাওয়া যাবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মালদাতেও পাওয়া যাবে, ফারাক্কাতেও পাওয়া যাবে, কলকাতাতেও পাওয়া যাবে, হাওড়াতেও পাওয়া যাবে, শিলিগুড়িতেও পাওয়া যাবে, পৃথিবীর সমস্ত জায়গায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাওয়া যাবে। তাহলে এই কবরগুলো কি প্রকৃত কবর নাকি মিথ্যে কবর? যে খ্যাপা কখনো গাছে ধরে, যে খ্যাপা কখনো